আপনারা দেখছেন এসএসপি ক্লিপস। সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্তের ঝলক রয়েছে এই ভিডিওতে। যখন একজন মানুষ রূপান্তরিত হয়ে যাচ্ছেন, তখন তাকে আর ট্রান্স বলার না, কি প্রয়োজন? রূপান্তরিত তো তুমি এটা বলছো তার শারীরিক ভিত্তি দিয়ে, কিন্তু যিনি অন্যভাবে যে সভ্যতার রূপান্তর আনছেন, তিনি একজন কলেজে পড়াচ্ছেন, তিনি এডুকেটেড হচ্ছেন, সেই রূপান্তরটা আগে দেখা হোক। তাকে তার তো অনেক তাকে তাকে অবদান কেন সমাজের তাকে কেন প্রতি। বলা হবে তুমি ঢোল ধরছো না কেন, তুমি ভিক্ষা চাইছো না কেন? আর শুধু তারা বলছে না, সে যেখানে চাকরি করতে যাচ্ছে সে মেন স্ট্রিমও তাকে বলছে যাও যাও, ঠেলছে ওদের, ভাই তোরা নিয়ে যায় একে। মানে এগুলো আপনাকে সহ্য করতে হয়েছে? সহ্য করেছে কিনা জানি না, এগুলোকে আমি প্রত্যক্ষ করে, মানে এগুলোর মুখোমুখি তো প্রতি মুহূর্তে হয়েছে, এখনো হচ্ছি না তা নয়, হই, কিন্তু খুব বুদ্ধি করে করে এড়িয়ে চলি। মানে ওই বলে না যে বল কাটিয়ে কাটিয়ে নিয়ে যেতে হয় গোল জীবনের করতে গেলে। অভিজ্ঞতা। হ্যাঁ, জীবনের অভিজ্ঞতা এটা হবেই। আমি যদি এই ব্যাপারটা না থাকতো আমি আরও বেশি অ্যাচিভ করতাম আমার মনে হয়। এই ব্যাপারটার জন্য আমি অ্যাচিভ করতে পারিনি, আটকে গেছেন অনেক অনেকটা জায়গায়। আটকেছি, বহু জায়গায় আটকেছি, আটকানো হয়েছে আমাকে। প্র্যাকটিক্যালি একটা মানুষ, আমার ব্যক্তিগত মত, যে একটা মানুষকে, সে পুরুষ সে নারী সে যাই হোক না কেন, এগুলো এগুলো আলটিমেটলি এগুলো তো সে কথার মানুষ। কথা না, না, নারীর জন্য আলাদা এখানে মোক্ষম লাঠি আছে, পুরুষের জন্য আছেই আছে। তুমি বলো না, এই যে কিছুদিন আগে একজনকে দেখলাম গান গাইতো, সে বিষ টিস খেয়ে একসার কাণ্ড, হ্যাঁ, সেটা খুব নিউজ হলো। হ্যাঁ, কিন্তু কোনো পুরুষ যদি, এবং তার জন্য এখন পুরুষ অধিকার রক্ষা সমিতিও এসেছে, তারাও করছে। এই যে ব্যালেন্স করে চলা, সুতরাং মেয়েদের ওপর অত্যাচারটা কিন্তু থাকেই, তারপরে আবার পুরুষদের ওপর অত্যাচারটা নিয়েও কথা হয়। সুতরাং নারী পুরুষের মধ্যে, কিন্তু সবচেয়ে বড় কথা নারী পুরুষের মধ্যে তুমি ব্যালেন্স করলে, দুজনের মধ্যে ব্যালেন্স করে, তিনজন এসে গেলেই তো মুশকিল। এই তৃতীয় শক্তি, আমাকে অনেকে লেখে আপনি তৃতীয় নারী বলবেন, নাহলে বলবো না, কি যেটা আমি সত্যি সেটাই তো বলবো। যখন আমাকে গভর্নমেন্ট থেকে থার্ড জেন্ডারের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাহলে গভর্নমেন্টের কোনো দায় নেই যে সেই থার্ড জেন্ডারদের জন্য কিছু করার, মানে কোনো ব্যবস্থা করার? আমি পুরো ভারত সরকারের, ভারতের কথা বলছি, মানে আমি বলছি না যে শুধু বাংলার কথা, না না, এটা তো ওভারঅল পুরো দেশের ওভারঅল কথা। পুরো দেশের কথা। এবং গভর্নমেন্ট যখনই করতে চায় তখনই একটা কোথা থেকে বাধা এসে যায় যে না করতে দেবো না। গভর্নমেন্ট তো চেয়েছিল যে প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দিলেও যথেষ্ট ছিল আমার মনে হয়, কারণ তারা একটা কোথাও স্বীকৃতি পেত যেখান থেকে তারা চাকরি বাকরির জায়গাটাতেও অ্যাচিভ করতে পারতো। এবং আমি আজ থেকে বহু বছর, আমি 95-96 সালের কথা বলছি, আমি যখন মেদিনীপুরে চাকরি করতে গেলাম, তখন একটি কলেজ, ওখানে বেলদার ওদিকের একটি স্কুলে একজন অন্ধ মেয়ে চাকরি পেয়েছিল, তাকে কিন্তু চাকরিটা দেওয়া হয়নি প্রতিবন্ধী বলে। প্রতিবন্ধী কোটাতেই যদি সে চাকরি পায়, সেখানেও কিন্তু মুশকিল আছে, এবং সেই মেয়েটি পরে কেস করে চাকরিটা পায়। এবার তুমি ভাবো, একজন মেয়ে ওই যে 11টা থেকে 4টে একটা স্কুলে থাকবে, কেউ তাকে জল ছোবে না, তার পাশে বসবে না, তাকে, এটা তো দিনের পর দিন এটা সম্ভব নয়, কিন্তু সে তাকে এক ঘরে করে, কেননা সে, প্রথম কথা সে অন্ধ, দ্বিতীয় কথা সে মামলা করে চাকরিটা পেয়েছে। তাহলে ওইরকমভাবে বেঁচে থাকা, আগে তো বাঁচবে তারপর তো চাকরি করবে মানুষ, আগে তো তুমি বাঁচবে, সার্ভাইভ করবে, তাই না? তারপরে তো তুমি চাকরি করবে। তাই প্রতিবন্ধী হলেও যে খুব সুবিধে হতো তা নয়। দিদি, যারা ট্রান্স ওমেন বা ট্রান্স মেন রয়েছেন, তাদের জন্য চাকরির দরজা কি বন্ধ? একেবারে তো বন্ধ নয়। অনেক মানুষ কিন্তু পড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। খুব কম, মানে সংখ্যায় কম। হাতে কম, মানে একেবারে নগণ্য, হাতে গোনা। প্রথম কথা, ট্রান্স ম্যান বা ট্রান্স ওম্যান একবার হয়ে গেলে না, মানে এই জোকারের চাকরির মতো, তুমি জোকার হয়ে গেছো, আর তোমার কিছু, মানে এই যে, মানে নিজেকে বের করে আনলেই, অনেক মানুষ ট্রান্স আছে কিন্তু ছেলে বা মেয়ে সেজে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো কিন্তু অসুবিধা নেই। যে কাম আউট করবে অসুবিধাটা তার জন্য সত্যিই চাকরির রাস্তা বন্ধ। মানে যারা ডিক্লেয়ার করবে। হ্যাঁ, তুমি দেখো না, তুমি এটা যে এত বড় স্টুডিও চালাচ্ছ, একজনের ট্রান্স আছে? পৃথিবীর কোথাও একটা দেখাও, ওই যে এত ইউনিভার্সিটি কলেজ, কোথায় ট্রান্স? ট্রান্স মানুষ তো অসংখ্য। ওই যে তোমরা কী সব বলো LGBTQS Z Y Z, তাহলে আমি দেখি সাধারণ মানুষই নেই। এতগুলো বর্ণ যদি ঢুকে যায়, তাহলে সবই তো দেখি, সবাইকে তো এক জায়গায় নিয়ে চলে এসেছে, সব রকমের মানুষই এক নাকি জায়গায়। তাহলে এবার এবার যেহেতু ট্রান্সজেন্ডাররা ভীষণ ভিজুয়াল, মানে দেখে বোঝা যায় ট্রান্সজেন্ডার, যেটা হোমোসেক্সুয়াল, হ্যাঁ না, তারা এদেরকে আসেক্সুয়াল, এদেরকে নাকি বোঝা যায় না। তো এবার তাকে দেখলেই তো চাকরি দেবে না। এবং এই যে সরকার একটা করে কার্ড দিয়েছে, প্রথমে ট্রান্সজেন্ডার কার্ড, তারপর হচ্ছে তুমি ওম্যান কার্ড, হ্যাঁ, ট্রান্স ওম্যান কার্ড। এই কার্ড দিয়ে থাকাতে এই যে SIR এর লোকেরাই জানে না যে এই কার্ডগুলো সরকার দিয়েছে।
আমি তো প্রথমেই প্রশ্ন করেছিলাম ইলেকশন কমিশনকে, আমাকে ডেকেছিল ওদের একটা সভাতে। না, আপনারা চাইছেন ট্রান্সজেন্ডারদের ভোট, যেন তারা ভোট দিতে আসে, তারা নাগরিক, তাদের প্রতিভূদেরকে বলুন প্রত্যেকটা পার্টি থেকে ট্রান্সজেন্ডার প্রার্থী দিক, তাহলে তো বোঝা যাবে যে তারাও জনপ্রতিনিধি হতে চায় বা হওয়ার যোগ্যতা আছে বা হওয়ার অধিকার আছে মানুষ হিসাবে। সেটা হওয়া উচিত কিনা, যদি এমন নারীকে দেওয়া হয়, পুরুষকে দেওয়া হয়, সেরকম ট্রান্স মানুষদেরও তো দেওয়া উচিত। অবশ্যই। সমস্ত পার্টি থেকে দেওয়া হবে। তা সেটা তো ইলেকশন কমিশনের হাতে, ইলেকশন কমিশন তো করতে পারে, ব্যাপারটা করেছে কোনোদিন করেনি। আপনি যখন এই প্রশ্নটা করলেন উত্তর কি এলো? উত্তর কী হলো, ওই উত্তরগুলো তো মানে ধূপের ধোঁয়ার মতো উড়িয়ে দেওয়া হয়, ওগুলো আর উত্তর হয় না কোনো। হ্যাঁ হ্যাঁ, কেন আমি তো বলছি, সে আমার বাংলায় বলছে, এটা ইলেকশন কমিশন তো বাংলার না, গোটা ভারতবর্ষের। আমি তো আর তাদের মতে বুদ্ধি দিতে পারি না, তারা তো নিজেরা সবটা জানেন। এবং গভর্নমেন্টের এই কার্ড যে আমরা পাচ্ছি সেটা তো ওরা জানে, এবং ওই কার্ডগুলো কোনো কাজেই না। এসআইআর করার সময় তারা নিজেরা জানেই না যে এরকম কার্ড আছে, কারুর থাকতে পারে। তাদেরকে আমাদেরকে মানে শিক্ষিত করতে হচ্ছে, যারা আসছেন জানতে, যে এই কার্ডটা কিন্তু ইস্যু হয়েছে আমাদের জন্য। তো এইটা তো খুব কষ্টের একটা জায়গা না। সে তো বটেই, মানে একটা স্বীকৃতি যদি না পায়। এবারে ওই কার্ডটা দেখিয়ে যখন কেউ চাকরিতে যাবে, আগেই ওকে ক্যান্সেল করবে, যে একে আগে সরাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে নজর রাখতে হবে সঙ্গে সঙ্গীতা পডকাস্ট চ্যানেলে।